এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। শেরপুরের কৃষকদের দুঃস্বপ্ন গাঢ় পাহাড় থেকে নেমে আসা হাতি। প্রায় প্রতিদিনই ধান খেতে আসছে বন্য হাতির পাল, নিমিষেই তছনছ করে দিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। হাতির তাণ্ডব থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা চাইছেন জেলার কৃষকরা। শেরপুর থেকে শফিউল আলম সম্রাটের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সীমান্ত ঘেঁষা গাঢ় পাহাড়ের পাদদেশের জনপদে বন্য হাতি তাণ্ডব। পাহাড়ের পর্যাপ্ত খাবার না পেয়ে প্রায় লোকালয়ে দল বেঁধে নেমে আসছে বন্য হাতি। খেয়ে সাবার করে ফেলছে কৃষকের কাঁচা পাকা বোরো ধান ও ভুট্টা। হাতি ঠেকাতে মশাল ঢাকঢোল পিটিয়েও শেষ রক্ষা হচ্ছে না। সম্প্রতি শেরপুর জেলার নালিতাবাড়ি, ঝিনাইগাতি, শ্রীবর্দির বিভিন্ন এলাকায় হাতির পালের তাণ্ডব। প্রায় ২০ হেক্টর জমির বোরো ধান ও ভুট্টা ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতির কাছে অসহায় হয়ে পড়েছেন কৃষকরা। সব হাতি খায় শেষ করছে, মানুষের দৌড়ায় আনে, এই অবস্থা। মশলা মানে না। আমরা এখন নিরুপায়, মানে গরিব মানুষ হিসেবে আমরা যে তেল বা লাইট কোনো সহযোগিতা বা কিছু পাই না। তবে হাতির উপদ্রবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে আমন মৌসুমে প্রণোদনা দেওয়া হবে, জানিয়েছে কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করতেছি। সামনে যে আমন মৌসুম আসবে সেই মৌসুমে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আমরা প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্য সার ও বীজ দেওয়ার ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দিব। বন বিভাগের তথ্য মতে ৩ উপজেলায় গাঢ় পাহাড়ের ৪০ কিলোমিটার জুড়ে ছোট বড় মিলে প্রায় ১৫০টি হাতির বিচরণ রয়েছে। এই মধুটিলা রেঞ্জে কয়েকদিন আগেও আমরা ৮,৫৯,০০০ টাকা ক্ষতিপূরণ প্রদান করেছি এবং মানুষকে আমরা সচেতন করতেছি, যাদের বৈধ কাগজপত্র আছে, জমি ক্ষতি হয়েছে, তারা টাকা অবশ্যই পাবে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।